আপনি কি কল্পনা করতে পারেন একজন মানুষ ১০০ জন মানুষকে হত্যা করেছে, তারপরও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি সহিহ হাদিসে বর্ণিত একটি সত্য ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল বনী ইসরাইলের সময়। একজন ব্যক্তি ছিল যে খুব বড় অপরাধী ছিল। সে একের পর এক মানুষ হত্যা করতে করতে ৯৯ জন মানুষ হত্যা করে ফেলেছিল। এক সময় তার মনে অনুশোচনা জাগলো। সে ভাবতে লাগলো, আমি কি আল্লাহর কাছে তওবা করতে পারি? তখন সে একজন সাধু ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? সেই ব্যক্তি বলল, না, তোমার ক্ষমা নেই। এই কথা শুনে সে রাগে সেই লোকটিকেও হত্যা করলো। এভাবে তার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০ জন। কিন্তু তার মনে তওবার ইচ্ছা তখনও ছিল। সে আরেকজন জ্ঞানী আলেমের কাছে গেল। সে বলল, আমি ১০০ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? সে আলেম বললেন, কেন হবে না? আল্লাহর রহমত থেকে কে তোমাকে নিরাশ করতে পারে? কিন্তু তিনি একটি পরামর্শ দিলেন। তিনি বললেন, তুমি যে এলাকায় থাকো সেখানে মানুষ খারাপ। তুমি একটি ভালো শহরে চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। সেই ব্যক্তি নতুন জীবনের উদ্দেশ্যে সেই শহর থেকে রওনা দিল, কিন্তু পথের মাঝেই তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তার ব্যাপারে তর্ক শুরু করলো। রহমতের ফেরেশতা বলল, সে তওবা করতে বের হয়েছিল, আর আযাবের ফেরেশতা বলল, সে অনেক মানুষ হত্যা করেছে। তখন আল্লাহ একটি ফেরেশতাকে পাঠালেন বিচার করার জন্য। মাপা হলো সে কোন শহরের কাছে বেশি থাকে। দেখা গেল সে ভালো শহরের দিকে একটু বেশি এগিয়ে গেছে। তখন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যত বড় গুনাহ করুক, যদি সে সত্যিকার ভাবে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়।